সমুদ্রে মাছ ধরতে গিয়ে জলসীমা লঙ্ঘন করেছিল। তার ফলে গত ৯ ডিসেম্বর এফবি লায়লা 2 এবং এফবি মেঘনা 5 নামে দুটি ট্রলারকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আটক হন দুটি ট্রলারের ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীও। পরদিন ট্রলারগুলির মালিক এবং বাংলাদেশের নৌ পরিবহন অধিদপ্তর ঘটনার সত্যতা স্বীকার করে। এফবি লায়লা 2-তে ছিলেন ৪১ জন। গত ২৭শে নভেম্বর সেটি রওনা দিয়েছিল। ফেরার কথা ছিল গত ২০শে ডিসেম্বর। এফবি মেঘনা 5-এ ছিলেন ৩৭ জন মৎস্যজীবী। গত ২৪শে নভেম্বর সেটি রওনা দেয়। ফেরার কথা ছিল ১৪ই ডিসেম্বর। আটক মৎস্যজীবীদের ওড়িশার পারাদ্বীপের আদালতে তোলা হলে অনুপ্রবেশের অভিযোগে তাদের জেলবন্দি করা হয়। এছাড়া ১২ই সেপ্টেম্বর আরেকটি বাংলাদেশি মৎস্যজীবীদের নৌকা এফবি কৌশিক ডুবে গিয়েছিল। নৌকার ১২ জন মৎস্যজীবীকেও উদ্ধার করে আটক করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তারাও অনুপ্রবেশের অভিযোগে জেলবন্দি ছিলেন। বাংলাদেশি মৎস্যজীবীরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করে ভারতীয় প্রশাসন। সোমবার সাগরদ্বীপে গিয়ে সে কথা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরতও দিয়েছি। তখন ওরা বুঝতে পারলো যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে। অসুস্থ হয়েছিল প্রচন্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে যাতে দেশের কোনো বদনাম না হয়। অন্যদিকে বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করে সেখানকার পুলিশের হাতে গ্রেফতার হন ভারতের ৯৫ জন মৎস্যজীবী। এরপরই দুদেশের মধ্যে আটক মৎস্যজীবীদের ফেরানো নিয়ে আলোচনা শুরু হয়। অবশেষে গত ৫ই জানুয়ারি পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় আটকে থাকা মৎস্যজীবীদের পারস্পরিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। দিন কয়েক আগেই ভারতে ফেরেন ভারতীয় মৎস্যজীবীরা, আর মঙ্গলবার বাংলাদেশে ফেরেন সেখানকার মৎস্যজীবীরা। এদিন সকাল ৯টায় চট্টগ্রামের পাতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটে এসে পৌঁছন মৎস্যজীবীরা। অনেকদিন পর প্রিয়জনদের ফিরে পেয়ে চোখের জল বাদ মানল না আত্মীয় পরিজনদের। কি বাবা ছেলে না? আচ্ছা, কতদিন বাংলাদেশের ট্রলার দুটো চট্টগ্রাম ফিরে গিয়েছে মঙ্গলবার। বাংলাদেশের যতই হিন্দুরা অত্যাচারিত হোক, প্রতিবেশী দেশের প্রতি নিজেদের দায়িত্ব ভোলেনি ভারত। মোহাম্মদ ইউনূস কি শুনতে পাচ্ছেন? ক্যালকাটা নিউজ।